অনেকেই সমালোচনা করেন এই সরকার ব্যর্থ, এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে, মব সন্ত্রাস ঠেকাতে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব দিক থেকে এই সরকার ব্যর্থ। অনেকের সমালোচনা, বিশ্লেষকদের সমালোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা, দেশে বিদেশে সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের মুখরোচক আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমরা অনেকদিন থেকেই শুনে আসছি সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ। কিন্তু এবার সরকারের যারা প্রিয় পাত্র, সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের ভালোবাসার মাধ্যমে যাদের জন্ম এনসিপি, সেই এনসিপি সরাসরি বলে দিল সরকার ব্যর্থ। এনসিপি যখন বলছে সরকার ব্যর্থ, তখন কি আমরা এখন নিশ্চিন্তে বলতে পারি যে সরকার সত্যিই ব্যর্থ? এনসিপি কেন সরকারকে ব্যর্থ বলল? সরকারকে ব্যর্থ বলে এনসিপি কি নিজেই আইন হাতে তুলে নেওয়ার ঘোষণা দিল না? নিজেই কি আইন হাতে তুলে নিয়ে সেটা বাস্তবায়ন করার পদক্ষেপের দিকে যাচ্ছে এনসিপি? কি হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে। বলছিলাম অনেকের সমালোচনার সঙ্গে এবার এনসিপির সমালোচনা যুক্ত হয়েছে। তারা বলছে সরকার ব্যর্থ। কোন ক্ষেত্রে ব্যর্থ? সরকার জুলাই সনদ যেটা ঘোষণা, সেই ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, সেহেতু এনসিপি নিজের হাতে আইন তুলে নিতে চলেছে। এনসিপি ঘোষণা দিয়েছে যে সরকার যেহেতু এটা ব্যর্থ হয়েছে, সেহেতু আমাদের উপরে এই দায়িত্ব চলে এসেছে, আমরাই জুলাই সনদ ঘোষণা করে দেব। এবং তারা ডেটও ফিক্সড করেছে, আগামী আগস্টের 3 তারিখ শহীদ মিনারে তারা জুলাই সনদ ঘোষণা করবে। সরকারের যেটা ঘোষণা করার কথা ছিল সেটা এনসিপি ঘোষণা করবে। তার মানে হচ্ছে সরকারের দায়িত্ব এনসিপি নিজের কাঁধে তুলে নিচ্ছে, এক ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো। কিন্তু এই জুলাই সনদে এনসিপি কি বলবে, কোন কোন কথা বলবে? জুলাই সনদে একটা ব্যাপার থাকার কথা, যেটা সরকার ঘোষণা করলেও কিংবা তারা নিজেরা ঘোষণা করলেও একটা ব্যাপার অবশ্যম্ভাবীভাবে থাকবে, সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ইনডেমনিটি। অর্থাৎ জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের দায় মুক্তি একটা বড় ব্যাপার। তাদেরকে ভবিষ্যতে কেউ যেন অপরাধী বলে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, বিচারের সম্মুখীন করতে না পারে। জুলাই ঘোষণাপত্রের, জুলাই অভ্যুত্থান, জুলাই যে প্রোক্লেমেশন, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা, যে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেয়া। দায় মুক্তির ঘটনা, ইনডেমনিটির ঘটনা তো আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে, এবারও হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দায় মুক্তি দেয়া ছাড়া আদতে উপায় নেই। কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা অভ্যুত্থান করেছে, যারা সংগ্রাম করেছে, তাদেরকে যদি দায় মুক্তি দেয়া না হয়, তাহলে পরবর্তীতে তাদেরকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। সেটা নিশ্চয়ই কারো কাম্য নয়। এই কারণে বেশিরভাগ মানুষেরই সমর্থন থাকবে এই দায় মুক্তির ব্যাপারে। কিন্তু আর কি ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্রে? তারা কি এবার নিজেদের মতো করে যখন ঘোষণা দিচ্ছে, তখন অনেক দিন আগেই, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ যখন এই ঘোষণাটা দেওয়ার কথা ছিল, সরকার এতদিন টেনে নিয়ে এসেছে আমরা দিব করে। কিন্তু এবার যখন নিজেরাই এই ঘোষণাটা দিতে যাচ্ছে, তখন কি তারা সেখানে বলে দেবে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হলো, এখন থেকে এই জুলাই যে প্রোক্লেমেশন, যে ডিক্লিয়ারেশন, যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের আন্ডারেই দেশ চলবে? এটা সরকারের হাতে ধরিয়ে দিয়ে বলা হবে যে এটাই এখন থেকে সংবিধান, এই সংবিধানের আলোকেই দেশ চলবে। তেমন ঘোষণা কি আসতে পারে? আমার মনে হয় যে তেমন ঘোষণাও তারা দিয়ে দিতে পারে, এবং সেখানেই সব থেকে বড় বিপদটা হবে। যে কারণে জুলাই ঘোষণাপত্রে সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারটা সরকার আনতে চায় না, কারণ সরকার এই বর্তমান সংবিধানের অনুযায়ী তারা শপথ নিয়েছে, সেই সংবিধানের আলোকেই তারা সরকার গঠন করেছে, এবং এতদিন পর্যন্ত সেই সংবিধানের আলোকেই সমস্ত কিছু চলে আসছে। যদি এখন 1 বছর পরে এসে এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, তাহলে গত 1 বছরে 11 মাসে সরকার যে কাজ করেছে সমস্ত কাজ অবৈধ হয়ে যাবে। তখন আবার নতুন করে এই সরকারের গত 11 মাসের কার্যকলাপের দায় মুক্তির, ইনডেমনিটির প্রসঙ্গ এই জুলাই সনদে আনতে হবে। তখন ভয়াবহ ব্যাপার তৈরি হবে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত এই কাজটা এনসিপির পক্ষ থেকে করা হতেই পারে, যে জুলাই ঘোষণাপত্র দিয়ে
একটা সংবিধানের মতো কিছু পয়েন্ট দিয়ে যে এইভাবে রাষ্ট্র চলবে সেইটা দিয়ে সরকারের হাতে ধরিয়ে দেওয়া হবে যে এই নাও সংবিধান, আগের সংবিধান ছুঁড়ে ফেলো, মুজিববাদী সংবিধান চলবে না, এই মুজিববাদ বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে, এই সংবিধানে দেশ চলবে, এই সংবিধানে দেশ চালাও। তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই কি আমরা এগিয়ে যাচ্ছি? কি হতে চলেছে এই জুলাইয়ের শেষ নাগাদ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে একটু অনুমান করতে পারেন কি? দেশে কি চরম অরাজকতা, চরম বিশৃঙ্খলতার দিকে আমরা এগিয়ে চলেছি? সেই ক্ষেত্রে বাংলাদেশের যে নিরাপত্তার বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর কি ভূমিকা হবে? সেনাবাহিনী কোন রোল প্লে করবে? অনেকদিন থেকেই সেনাবাহিনীকে বেশ মনে হচ্ছে যে একটু ঝিমিয়ে পড়েছে, একটু তারা সরকারের কোনো বিষয়ে নাক গলাতে চাচ্ছে না, এরকম ব্যাপারগুলো দেখা যাচ্ছে। অনেকে বলেন যে সেনাবাহিনীর উপরে আমেরিকার চাপ এবং জাতিসংঘের চাপ বেড়েছে, যার ফলে তারা সরকার প্রসঙ্গে যে ধরনের মন্তব্য এর আগে করেছে সেই মন্তব্য কিংবা সেই ধরনের কথা আর বলছে না। তারা এক ধরনের সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে, কোনো ধরনের বিরোধ যেন তৈরি না হয় সেই ব্যাপারে তারা সচেতন রয়েছে। সেরকম একটা মুহূর্তে সেনাবাহিনীর সোচ্চার ভূমিকা থাকবে কিনা এই ব্যাপারে, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সব মিলিয়ে যদি এটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যদি সাংবিধানিক সংকট তৈরি হয়, সাংবিধানিক সংকট তৈরি হলে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি অধিকর্তা, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি কি করবেন? তিনি কি এই সাংবিধানিক সংকটের সময় দেশের জরুরি অবস্থা ঘোষণা করবেন? দেশ কি অন্য পথে চলে যাবে? এমনও কি হতে পারে যে বর্তমান সরকারের পদ্ধতি চেঞ্জ হয়ে গেল, বর্তমান সরকারই থাকলো না, নতুন আর একটা সরকার গঠিত হলো, সেই পথে আমরা যাচ্ছি? নাকি গত 11 মাস থেকে নানা ধরনের প্রোপাগান্ডা যেগুলো আমরা শুনছি নানাভাবে, বিশেষ করে ভারতীয় মিডিয়া থেকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে সেনা শাসন আসছে, জরুরি অবস্থা আসছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এরকম পরিস্থিতি, এরকম বাজে পরিস্থিতির দিকে কি আমরা অগ্রসর হব? জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি আমাদের মানে হাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? সব প্রশ্নই কিন্তু সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয়, যখন সরকার ব্যর্থ এই কথা ঘোষণা দিয়ে এনসিপি নিজের হাতেই আইন তুলে নিয়েছে এবং নিজের দায়িত্বে এখন জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিয়েছে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত